বিদায় হওয়ার পরে এইটা প্রথম বিদায়, তার মধ্যে যদি হাতে সনদ না পাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। জুলাইয়ের জন্য রাস্তায় পড়ে আছে সবাই। 30 দিন 35 দিনের কার্যক্রম ঘোষণা করার পরে ইনকিলাব মঞ্চ কেন জুলাই ক্যালেন্ডার ঘোষণা করে নাই? জুলাই এখন পর্যন্ত জনতার করা যায় নাই। জুলাই হবে না কি উদযাপন হবে? সেই উদযাপনের আগে প্রশ্ন করার কথা ছিল জুলাই সনদ কোথায়? সরকার ঘোষিত 30 কার্যদিবস শেষ হয়েছে, জুলাই ঘোষণাপত্র হয় নাই, সনদ হয় নাই, অফিসিয়ালি সরকার এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ব্যাখ্যাও দেয় নাই। ডক্টর আলী রিয়াজ সাহেব বলেছেন এ মাসে হবে কিনা তারা কোনো তেমন যদি রাজনৈতিক দলের কারণে দিতে নাই পারেন, তাহলে এই রাজনৈতিক দলের কারণে কিন্তু জুলাই হয় নাই, মনে রাখবেন। আপনি না বললে এই মাসের মধ্যে গণভোটদান দেখি আমরা পারি কিনা। এই জুলাইকে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এই জুলাইকে ইন্টারিমের কাছে ছেড়ে দেওয়া যাবে না। এই জুলাইকে হাতে ছেড়ে দেওয়া হবে না। এই জুলাই 18 কোটি বাংলাদেশের মানুষের, এই জুলাই ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে। এখন আমরা এইখান থেকে মৎস্য ভবন হয়ে কাকরাইল থেকে ফরেন সার্ভিস একাডেমিতে লাল পতাকা নিয়ে শহীদ পরিবারকে সাথে নিয়ে আহতদেরকে সাথে নিয়ে লাল মার্চে যাব। সিদ্ধান্ত হবে সনদ হাতে নেওয়া পাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো না। বন্ধুরা, বিদায় হওয়ার পরে এইটা প্রথম বিদায়, তার মধ্যে যদি হাতে সনদ না পাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। বাংলাদেশ জিন্দাবাদ।